হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তার আগে বলে রাখতে চাই যে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো এখন নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ। তো ফ্রেন্ডস, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে ওপো A53 ফোন নিয়ে। তো ওপো A53 ফোন আমরা যারা ইউজ করি তো যে সমস্যাটার সম্মুখীন বেশিরভাগ হতে হয় সেটা হলো যে পাওয়ার অফ বাটনটা। তো পাওয়ার অফ বাটনে ক্লিক দিলে অন্য একটা গুগল অ্যাসিস্ট্যান্টের যে একটা বার সেটা সার্চ বারটা চলে আসে। তো আজকে আমরা এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো লেটস স্টার্ট ইট। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। এখন আপনাদেরকে দেখাবো যে ওপো A53 ফোনের যে মোস্ট প্রবলেমটা ফেস করতে হয় আমাদের। তো সেই সমস্যাটা হলো যে পাওয়ার বাটনে ক্লিক করলে তো এরকম একটা ইন্টারফেস চলে আসে, সেটা হলো গুগল অ্যাসিস্ট্যান্টের যে সার্চ বার সেটা। তো এই সমস্যাটা সমাধানের জন্য আমাদের যা করতে হবে সেটা হলো তো এটা আমরা ক্লোজ করে দিব। তারপর এখান থেকে আমরা সেটিং অপশনে চলে যাব। ফ্রেন্ডস, আমরা সেটিং অপশনে চলে যাব সেটের। তো সেটিং অপশনে যাওয়ার পর এখন এখান থেকে আমরা চলে যাব হলো নিচে যে কনভিনিয়েন্স যে টুলসটা আছে, কনভিনিয়েন্স টুল যেটা আছে, কনভিনিয়েন্স টুলস এখানে চলে যাব। কনভিনিয়েন্স টুলটা ওপেন করে দিব আমরা। তো ফ্রেন্ডস, এখানে লেখা দেখতে পাচ্ছেন যে উইক, প্রথমে যে লেখাটা আসছে উইক গুগল অ্যাসিস্ট্যান্ট উইথ পাওয়ার বাটন। তো এখানে লেখা আছে যে আমরা 5 সেকেন্ড পাওয়ার বাটন ধরে রাখলে এখানে গুগল অ্যাসিস্ট্যান্টের যে সার্চ বার আছে সেটা চলে আসবে। তো আমি এটাকে অফ করে দিব। অফ করে দেওয়ার পর এখানে কেটে দিয়ে আমি আবার পাওয়ার বাটনে হোল্ড করে চাপে ধরবো। কিছুক্ষণ চেপে রাখার পরে যে ফ্রেন্ডস চলে আসছে হলো পাওয়ার অফ এবং রিস্টার্টের বাটন। তো আমরা খুব সহজে এই সমস্যাটা সমাধান করতে পারলাম। তো ফ্রেন্ডস, সাথে থাকার জন্য ধন্যবাদ।